আসসালামু আলাইকুম। সুপ্রিয় উদ্যোক্তা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে শাহী পেঁপের চারা লাগানো আছে, যার বয়স কিন্তু হচ্ছে 25 দিন। তো এখানে হলো আমরা এই এনএস এগ্রো থেকে আপনাদেরকে চারাগুলো সরবরাহ করে থাকি এবং আমাদের পুরো ট্রিটমেন্ট চলে, যে পেঁপেতে কখন কিভাবে লাগাবেন এবং কোন সময় লাগাবেন এগুলো সব কিন্তু বলে দিই। এখন কিন্তু পেঁপে চাষের কিন্তু আগাম সময়। তো আগাম সময়ের ক্ষেত্রে যেটা হয় যে এখন যদি আপনারা রোপণ করেন এই হচ্ছে শাহী পেঁপের চারা, যা হলো কিন্তু মাটিতেও আছে এবং কোকোপিটেও আছে। তো এখন মাটিরটা রেডি আছে, সেজন্য কিন্তু আমরা মাটিরটাই দিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে এই চারাটা চলে যাচ্ছে হলো নওগাঁতে। তো আমাদের কথা হচ্ছে যে আমরা যে পরিসরে লাগাবো এবং হচ্ছে আপনার প্রজেক্ট কতটুকু করবেন, কোন মাটিতে করবেন এবং কি কোন ধরনের চারা হাইব্রিড নেবেন না হচ্ছে শাহী লাগাবেন, সেগুলো বিস্তারিত কিন্তু আমরা বলে থাকি এবং প্র্যাকটিক্যালি কিন্তু আমরা গত 3 বছর যাবৎ মানে হচ্ছে হাইব্রিড পেঁপেটা করছি। তো বিগত বছরগুলোতে শাহীর রেজাল্ট খুব ভালো। তো শাহীর বীজগুলো কিন্তু অরিজিনাল জায়গা থেকে কালেকশন করতে হয়। তো আমি কিন্তু বীজটা খুব ভালো জায়গা থেকে সংগ্রহ করছি, যা হচ্ছে ও আমাদের মানিকগঞ্জ শাহীর অরিজিনাল মাদার গাছগুলো থেকে সংগ্রহ করা। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে কখন কোন চারাটা লাগাবো এবং কিভাবে রোপণ করব, কয় ফিট দূরত্ব দিব, এগুলো কিন্তু বিস্তারিত জানতে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন, আমরা কিন্তু বলে দেবো আপনাদেরকে। এবং হচ্ছে কী, কী দিয়ে জমি প্রস্তুত করবেন এবং কতদিন পরে চারা রোপণ করবেন সেগুলো বিস্তারিত হচ্ছে শুনে নেবেন। তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন এটা হলো বেগুনের চারা। তো এই বেগুনের চারাটা চলে যাচ্ছে হচ্ছে পুঠিয়াতে। তো আমাদের সারা বাংলাদেশে কিন্তু বাসযোগে চারাগুলো চলে যায়। তো এই চারাগুলো সকালবেলা অর্ডার দিয়েছে, যা আমরা কিন্তু এই বিকালের মধ্যে ডেলিভারি কমপ্লিট করে ফেলতেছি। তো যারা পেঁপে করবেন এবং বিভিন্ন চাষ যেরকম আধুনিক পদ্ধতিতে হচ্ছে এখন শসা চাষ, তারপরে হচ্ছে বেগুন চাষ, মরিচ চাষ, তো যারা হচ্ছে এই বিস্তারিত জানতে চান এবং হলো এই হলো প্রোডাক্টগুলো দরকার হয় আপনাদের, তারা অবশ্যই যোগাযোগ করে ফেলতে পারেন এনএস এগ্রোতে। আমাদের এখানে কিন্তু প্রজেক্টে বিভিন্ন হচ্ছে প্লট আকারে করা আছে, কোন ফসল কখন করবেন এবং কিভাবে করবেন। এই ভিতরে হচ্ছে আমাদের চারা উৎপাদন হয়, ওই পাশে আরেকটা শেড আছে। তো এখানে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো সিমের প্রজেক্ট। তো এখানে হচ্ছে কেরালা সিমটা আমরা রোপণ করেছিলাম এবং দেখতে পাচ্ছেন আপনারা ফলন দেখেন, আলহামদুলিল্লাহ কি পরিমাণে ফলন হয়ে আছে। এটা হচ্ছে জাত কেরালা। তো আমরা হচ্ছে কেরালা সিম কিভাবে রোপণ করেছি এবং মাচার হাইট কতটুকু দিছি, এগুলো কিন্তু বিস্তারিত আমরা হচ্ছে প্র্যাকটিক্যালে আসলে আপনারা দেখতে পাবেন। তো এই বিস্তারিত তথ্য এবং যাবতীয় যত কিছু আছে তা জানতে এবং হচ্ছে আমাদের সকল পরামর্শ নিতে যুক্ত থাকুন এনএস এগ্রোতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।